এসআইআরের হিয়ারিং এখনও চলছে এবং সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে তার জন্য ভোগান্তির শিকার হচ্ছেন এবং সেই নিয়ে সর্বত্র তারা উষ্মা প্রকাশ করছেন। মিডিয়াতে তাদের উষ্মার কথা উঠে আসছে, ইত্যাদি ইত্যাদি। এবার এখানে যেটা বলার সেটা হলো এই জিনিসটা, এই যে ভোগান্তিটা লোকজন ফেস করছে, সেটা বিএলওদের জন্য অর্থাৎ বুথ লেভেল অফিসারদের জন্য অত্যন্ত মঙ্গলজনক। কী জন্য সেটাই বলছি। দেখুন, এটা যারা বিএলও হিসেবে কাজ করেছেন বা এই প্রসেসটার সঙ্গে যুক্ত থেকেছেন, তারা খুব ভালো করেই জানেন যে এসআইআরের সময়ে প্রচুর অনিয়ম এবং বেনিয়ম হয়েছে এবং এক্ষেত্রে কলকাঠি নাড়ার কাজটা করেছেন একদল ডব্লিউবিসিএস এবং আইএএস অফিসার। বলাই বাহুল্য এদের পেছনে আবার থেকেছে বিভিন্ন রাজনৈতিক শক্তি এবং খুব স্পেসিফিক্যালি বলতে গেলে মানে আমাদের রাজ্যের ক্ষেত্রে আর কি, কেন্দ্রে থাকা এবং রাজ্যের ক্ষমতায় থাকা দুটি দল মূলত এরা। এবার এই যে অনিয়ম এবং বেনিয়মগুলি ঘটেছে সেগুলিকে তো চাপা দিতে হবে। সেটার জন্য যে অর্ডারগুলো বুথ লেভেল অফিসাররা পেয়েছেন সেগুলো কিন্তু মূলত পেয়েছেন থ্রু হোয়াটসঅ্যাপ গ্রুপস। তারা কোনো লিখিত লিখিত সই করা প্রপার অর্ডার পাননি। এটার জন্য ক্রমাগতভাবে তারা একটানা হ্যারাসমেন্টের শিকার হয়ে গেছেন। তার কারণ যেহেতু লিখিত অর্ডার আসছিল না, সেজন্য তারা যে সমস্ত ইনস্টিটিউশনগুলোতে কাজ করেন তাদের সাথে নেগোশিয়েট করার কাজটা তাদেরকেই করতে হয়েছে। এবং হায়ার অথরিটি অর্থাৎ এসআইআর চলাকালীন এই কাজটার সময়ে হায়ার অথরিটি হিসেবে যারা তাদের মাথার উপরে থেকেছেন তাদেরকে বারে বারে বলেও কোনো লাভ হয়নি। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বা অন্যান্য ইনফরমাল চ্যানেলের মাধ্যমে অর্ডার আসা, এটাতে লাভ কী, কিসের জন্য এগুলো করা? এক কথায় বলতে গেলে এর উদ্দেশ্য হচ্ছে যাকে বলে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিনায়াবিলিটি বজায় রাখা। অর্থাৎ কিনা হায়ার অথরিটি যে কুকীর্তিগুলো করছে সেগুলিকে যদি সেগুলির কোনো লিখিত নির্দেশ যদি না থাকে, তার মানে তার কোনো প্রমাণও থাকলো না। আদালতে মামলা মোকদ্দমা হলে তারা বলবে, কই আমরা তো কিছু বলিনি, আমরা তো একেবারে অপাববিদ্ধ শিশু। এবং যাতে অ্যাকচুয়ালি মানে এরা তো মোটামুটি সরকারের মানে পাওয়ারে থাকা লোকজনের যে সরকারে যেই থাকুক না কেন তাদের দালাল হিসেবে কাজ করে। তো স্বাভাবিকভাবে সরকারের থাকা লোকজনেরও কিন্তু ভেতরে একটা এরকম এরকম একটা এদেরকে একেবারে সেই সুরানির সন্তান হিসেবে জ্ঞান করার একটা প্রবণতা থাকে। অর্থাৎ যাতে কোনোভাবে আঁচটা এদের গায়ে এসে না পড়ে এবং সেরকম পরিস্থিতি তৈরি হলে যাতে পুরো দোষটা বিএলওদের ঘাড়ে চাপানো যায়, সেটার জন্য লেলিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াকে, যাতে তারা ক্রমাগত ইলেকট্রনিক মিডিয়াতে দেখবেন যে এত অনিয়ম বেনিয়ম এসআইআরের সময়ে ঘটেছে, ক্রমাগত ইলেকট্রনিক মিডিয়া কিন্তু টার্গেট করে গেছে বিএলওদেরকে। বিএলওদের নামটা সবসময় সামনে এনে রাখা হয়েছে এবং একদল ইনফ্লুয়েন্সারকেও লেলিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষকে খেপিয়ে তোলার জন্য, যাতে কনস্ট্যান্টলি লোকজন বিএলওদেরকেই দোষী সাব্যস্ত করে, বিএলওকেই মনে করে যে এরাই তো দোষ, সরকার তো একেবারে সেই সম্পূর্ণ ইনোসেন্ট দেবশিশু তুল্য। তো যাই হোক, আজকে হিয়ারিংয়ের নামে লোকজনের হয়রানি হচ্ছে। যাদের যাদের প্রপার নাম থাকার কথা, যাদের হিয়ারিংয়ে ডাক পড়ার কথা নয়, তাদেরও লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে হিয়ারিংয়ে ডেকে পাঠানো হচ্ছে। এর ফলে যেটা হচ্ছে সেটা হলো মানে ভালোর মধ্যে এটাই যে আর রাগটা বিএলওদের ওপর ঝাড়ার খুব একটা সুযোগ থাকছে না। কারণ এই হিয়ারিংটা বিএলওরা করাচ্ছেন না, কোনো জিনিসটাই বিএলওর হাতে নেই। দেখবেন যে হিয়ারিংয়ের নোটিশ আসছে সেখানে কিন্তু বিএলওর সই থাকছে না, সেখানে থাকছে AEROর সই। এবং হিয়ারিংয়ের জায়গায় গিয়ে বিএলও হয়তো থাকছেন, কিন্তু দেখবেন ওখানে বিএলওর থেকে অনেক উপরের স্তরের উপরের তলার অফিসিয়ালরা মুন্ডু আলো করে বসে রয়েছে। সুতরাং বিএলওদের স্কেপগোট বানানোর সুবর্ণ সুযোগ এক্ষেত্রে আর খুব একটা মিডিয়ার হাতেও নেই বা হায়ার অফিসিয়ালদের হাতেও নেই। ফলে এই যে গোটা এসআইআর প্রক্রিয়ার মধ্যে
যত অনিয়ম এবং বেনিয়ম হলো সেটার পেছনে যে নির্বাচন কমিশনের হাত রয়েছে এবং নির্বাচন কমিশন কি, নির্বাচন কমিশন তো একটি ভার্চুয়াল বডি, রাজ্য এবং কেন্দ্রের অ্যাডমিনিস্ট্রেশনের উচ্চপদস্থ কর্তারাই এগুলোকে চালান। তো সেটার পেছনে কলকাঠি যে তারা নেড়েছেন, অন্তত সেই জিনিসটা আর পুরোপুরি চাপা দেওয়ার মতো পরিস্থিতি থাকছে না, অন্তত সাধারণ মানুষের একটা অংশ সেটা বুঝে যাচ্ছেন। বিএলওদের জন্য নিজেদের পিঠ বাঁচাতে এর থেকে ভালো, এই উপলব্ধিটা মানুষের যে হচ্ছে তার থেকে ভালো আর কী হতে পারে। সেই জন্যই বলছিলাম, যা হচ্ছে, এই লোকজনের যে হয়রানিটা হচ্ছে, সেটা বিএলওদের জন্য অত্যন্ত মঙ্গলজনক।